দেশের শাসকেরা জাতিকে অন্তরে শ্রদ্ধার সাথে ভালোবাসার সাথে ধারণ করে, সেই দেশে আল্লাহর আসমান থেকে জমিন থেকে আল্লাহ তাআলার রহমত এবং বারাকা দিয়ে সাহায্য করে। আর যে দেশের শাসকেরা অন্যায় এবং জুলুম মিলিয়ে দেশটাকে ভরে দেয়, আর সেই দেশের মানুষ চুপ করে সহ্য করে, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই সমাজের জন্য শাস্তি আসে। তবে যদি শাসকদের অন্যায় অপকর্মের বিরুদ্ধে জনগণ প্রতিবাদ জানায় এবং আল্লাহর সাহায্য চায়, তখন আল্লাহর সাহায্য জমিনে নেমে আসে। আমাদের দেশটা এমনই ছিল। 15.5 বছর এদেশের মানুষ শান্তিতে তারা ঘুমাতে পারেনি, মর্যাদার সাথে তারা বেঁচে থাকার চিন্তা করেনি, পেশাগত দায়িত্ব পালনে অনেকেই সুযোগ পায়নি, অনেকে চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, খুন এবং গুম দিয়ে এই দেশটাকে ভরে দেওয়া হয়েছে, বহু মায়ের বুক খালি করা হয়েছে, বাবার সামনে থেকে তার সন্তানকে ধরে নিয়ে প্রশ্রয়ের নামে হত্যা করা হয়েছে, বিচারের নামে বিচারিক হত্যাকাণ্ড সংঘটিত করা হয়েছে। বিশেষ করে এই জুলুমের শিকার হয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামের শীর্ষস্থানীয় 11 জন দায়িত্বশীল। 2 জন সাবেক আমিরে জামাত থেকে শুরু করে 11 জন মানুষকে নির্মমভাবে খুন করা হয়েছে। কাউকে দেওয়া হয়েছে ফাঁসি, আর কাউকে ঠেলে ঠেলে জেলের ভিতরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। আপনাদের এই অঞ্চলের গর্ব, সারা বাংলাদেশের গর্ব, মুসলিম উম্মার গর্ব, কোরআনের ভাষ্যকার, যাকে কোরআনের পাখি বলা হতো, যিনি শুধু বাংলাদেশের আনাচে কানাচে এক জায়গা থেকে আরেক জায়গায় নয়, গোটা বিশ্বে তিনি দিনের দাওয়াত নিয়ে, কল্যাণের দাওয়াত নিয়ে চষে বেরিয়েছেন, তাকেও নির্মমভাবে জেলের মধ্যে খুন করা হয়েছে, তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করি 2006 সালের 28 অক্টোবর থেকে শুরু করে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত জুলুমের মাধ্যমে যাদেরকে খুন করা হয়েছে, আল্লাহ তাদের সকলকে শহীদ হিসেবে কবুল করুন, তাদের পরিবারগুলোকে সবরে জামিল আতা করুন। তাদের ত্যাগের কারণে আজ বাংলাদেশ এই পর্যায়ে এসেছে। আমি এই জেলায় আরো 2 বার এসেছি, কিন্তু মন খুলে এইভাবে আপনাদের সামনে একটা ঘরের ভিতরে একটা কমিউনিটি সেন্টারে কিংবা রাস্তার মোড়ে দাঁড়ানোর সুযোগ আমার হয়নি। কেন হয়নি তা আপনারা সবাই ভালো জানেন। আমি ওদিকে যাচ্ছি না। আমরা আমাদের অনেক শত শত সহকর্মীকে হারিয়েছি, হাজার হাজার সহকর্মী আমাদের পঙ্গু হয়েছে, কেউ 2 নয়ন হারিয়ে, কেউ 2 পা হারিয়ে, কেউ 1 পা কিংবা 1 হাত হারিয়ে, কেউ আবার জীবনের পথে তাদের মেরুদণ্ডে বুলেট বিদ্ধ হয়ে যাওয়ার কারণে তারা অবশ্যই বিছানায় পড়ে আছে। আর বিশেষ করে 2024 সালে 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত এই জাতিকে মুক্তির স্বাদ এনে দেওয়ার জন্য ভোগ চিত্রে যারা লড়াই করেছিলেন, এদেশের ছাত্র জনতা এবং আপামর জনগণ, তাদের মধ্য থেকে অনেকেই বুলেট বিদ্ধ হয়ে এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছে। এই সুখ এই জাতীয় অন্তরে ধারণ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। আল্লাহ তাআলার দরবারে দোয়া করে আল্লাহ তাআলা এই সমস্ত ক্ষতিগ্রস্ত বান্দাদের ক্ষতি পুষিয়ে দেন এবং তাদেরকে সুস্থতার নিয়ামত আল্লাহ দান করুন। আমি হাসপাতালে দেখতে গিয়েছিলাম 3য় দিনে এই ঘটনা, অর্থাৎ 7 তারিখ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখলাম কারো চোখ নাই, কারো হাত নাই, কারো পা নাই। বেডের পাশে বসলাম, একটু তাদের গায়ে ছোঁয়া লাগালাম, কপালে চুমু দিলাম, মাথায় হাত রেখে জিজ্ঞেস করলাম, তুমি তো তোমার জীবনের সর্বোচ্চ সম্পদ বিলিয়ে জাতিকে মুক্তি করার সংগ্রামে অংশ নিয়েছিলে, তোমার এখন কেমন লাগে? বলছে যে আমার খুব ভালো লাগে, আমি খুশি। বললাম হাত পা হারিয়ে তুমি খুশি? চোখ হারিয়ে খুশি? বলে যে হ্যাঁ আমি খুশি। তুমি কেন খুশি? বলে যে আমার দেশ স্বাধীন হয়েছে। জিজ্ঞেস করেছিলাম ভাই তোমার তো 1 পা নাই, একটু তা স্বাভাবিকভাবে চলতে পারবা না, জাতির জন্য যদি আগামীতে ডাক আসে তুমি তো শুধু দোয়া করা ছাড়া তোমার কোনো উপায় থাকবে না। বললো কেন থাকবে না? আল্লাহ আমার 1 পা এখনো রেখেছেন, প্রয়োজন ওই পাটা আল্লাহকে দিয়ে দেবো জাতির প্রয়োজন। আলহামদুলিল্লাহ, শিশু থেকে বৃদ্ধ, নারী থেকে পুরুষ, ছাত্র ছাত্রী, যুবক যুবতী, সকল শ্রেণী পেশার মানুষ, শ্রমিকরা যারা রিক্সা চালিয়ে খায় তারাও রাস্তায় নেমে এসেছিল এই আন্দোলনে।